আসছে। কই বল 1000 টাকা কি করে হলো? এই হিসাব তো আমি করিনি, খাতা তো আমি লিখিনি, তুই লিখেছিস। আমাকে বোঝার কি করে 1000 টাকা হলো? কি হলো? 500 আর 200 600 আর 200 700 আর 200 800 আর 300 1000। এই লোন 1000। আমাকে বোধাই পেয়েছিস? আমি একটা বোধাই, আমি হিসাব বুঝি না। আর জীবনে তুই কোনোদিন আমার ক্যাশে বসবি না। কি বললাম? আমি আর কালকে থেকে ক্যাশে বসবো না। তোর পরিবর্তে কালকে থেকে শরীফ বসবে। কি বললাম? কালকে থেকে শরীফ বসবে। আব্বু এই আসছি তো, আমাকে 1000 টাকার হিসাব বসায়। আসবে না, আসবে। আব্বু দেখো, আপু আমাকে পড়তে দিচ্ছে না। তুই ওকে পড়তে দিচ্ছিস না কেন? আমি ওকে পড়তে দিব না কেন? ওর মতো পড়তেছে, আমি আমার মতো পড়তেছি। তো কি হয়েছে? আপু ইচ্ছা করে চিল্লাচিল্লি করছে, আমি আমার ডিস্টার্ব হচ্ছে, আমি পড়তে পারছি না আপুর জন্য। তুই ওকে ডিস্টার্ব করছিস কেন? ওর পরীক্ষা না। আমি ওকে ডিস্টার্ব করলাম কোথায়? একটা চড় মারবো বেয়াদব কোথাকার, মিথ্যা কথা বলে। তুই তো রেগে যাচ্ছিস কেন? তো রাগার কোনো কারণ তো আমি বুঝতে পারছি না। আপু তুমি একটু কম বুঝো, কম বুঝে মানুষ বেশি বুঝতে গেলে সমস্যা। আমি তো একটু কমই বুঝি। তা হাসতেছো কেন? কম বুঝে তো গর্বের কিছু না। আমি তোদের সাথে খুবই ফ্রেন্ডলি, কিন্তু তার মানে এই না যে তুই যা খুশি তাই বলবি। আপু যেটা সত্য সেটা বলতেছি আমি। আর একটা কথা না, আর একটা কথা না। বাতিটা বন্ধ করে দাও। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? 10:30 তো বাজে নাই। আপু তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছো, এটা ঠিক হয়নি। সবকিছু তো তোর জন্যই ঘটলো, এত মাতাপুরি করতে যাস কেন তুই? সরি। বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি, তাই না? এই জন্যেই সবসময় বেশি লাই দিবা না, যেন ঘাট পর্যন্ত থাকি, মাথা পর্যন্ত উঠতে দিবা না। আব্বু আই লাভ ইউ। Abu, I also love you. Where is my kiss?
ট্যাক্সি দিতে গেলাম। সাবধানে যাস, দেরি করিস না। ভাঙতি টাকা নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। আজকেও লাও। নাকি আতানুকের বাসা? হ্যাঁ, চিঠি আছে। বাবার জন্য চিঠি আসছে। ঠিকানা দেখ, ঠিক আছে কিনা। ঠিকানা ঠিক আছে। টেবিলের উপর রাখিস। আম্মু, চিঠিটা আপনাকে দাও। ওরে, ভুলে গেছি। এই, তোমার একটা চিঠি এসেছিল, দেখো তো। এত বড় খামে এটা আবার কি ধরনের চিঠি? কি হয়েছে? কি? আমিনা, হ্যাঁ, আমিনা, এটা কি এনেছো? কি করছি আমি? এটা কি এনেছো আর তুমি? ইয়ে তো আরে এটা কি এনেছো তুমি? পিয়ন দিয়ে গেল তো, এই বাঁধন রিসিভ করেছিল। কি তুমি জানো কি এনেছো? কি করেছি? কি এনেছো তুমি? মেয়েদের ডাকো, মেয়েদের ডাকো। কি হয়েছে? আরে মেয়েদের ডাকো, মেয়েদের ডাকো। বাঁধন, বাঁধন, চল তো, তোর বাবা ডাকে। কি হয়েছে? আয় না। কি হয়েছে আপু? কি হয়েছে? শোনো, তোমাদের জন্য একটা খবর আছে। আমি ডিবি পেয়েছি, আমরা আমেরিকা চলে যাচ্ছি। কি পেয়েছি? ডিবি পেয়েছি আমেরিকা যাওয়ার। আমরা আমেরিকা চলে যাব, তোমরা প্রস্তুত হও। মানে বুঝলাম না আমি। আরে ডিবি পেয়েছি, আমেরিকা যাওয়ার লটারি জিতেছি। আমরা সবাই আমেরিকা চলে যাব, তোমরা প্রস্তুত হও, যাও। এই! চিৎকার করা কি আছে? ডিবি পেয়েছি আমেরিকা যাব, তার জন্য মানুষের প্রস্তুত হও, যাও। এই, ঠিকঠাক পড়েছে তো? তো তোমার কি মনে হয় আমি ভুল পড়েছি? সত্যি সত্যি পাচ্ছি। আজকে চাল দে 5 কেজি 140 টাকা। সব সময় তো আপনার থেকে সদাই খাই, 5 টাকা কম রাখেন। হ্যাঁ, 5 টাকা কম কিন্তু আর বেশি দিন পাবেন না। আমি কিন্তু চলে যাচ্ছি আমেরিকা। তাই নাকি? হ্যাঁ, জানেন ডিবি পেয়েছি। তাহলে তো 10 টাকা কম রাখবেন। আচ্ছা ঠিক আছে, 10 টাকাই কম। এই দে, চল দে। এই যে শোনেন, কারো কাছে আমার বলেন না কথাটা। আচ্ছা, এই 5 লিটার দে তো। এই ডেট আছে? ডেট থাকবে না মানে? কাকে তো আমেরিকা দিতেছে শুনছেন? ডিবি লেটার পেয়েছে, কারো কাছে বললেন না। আরে এই যে নিয়ে দিয়ে এখন কালামালায় এখন বিশ্ব শাসন করবো, কি অবস্থা দেখছো নাকি? এটি হলো কপাল। কপালের কি দেখলি মেয়ে? বাদনটাতে আমেরিকা যাবো, বুঝছো? তোরা তো ডিবি পাইছে। তাই নাকি? হ্যাঁ, আরে ওর কোন বাদল? ওই যে আতাউল সাহেব মেয়ে, তাই না? ভালো দিল তো বুড়া বয়সে। ডলার কামাই তো। এই আমেনা, এই আমেনা, কোথায় গেল? আমেনা, এই আমেনা, তুমি কি বাথরুমে? আরে শোনো, একটা জরুরি কথা আছে। আর শোনো না।
কি সমস্যা কি? আরে আমরা তো ডিবি পেয়েছি, এখন ভিসা প্রসেস করতে হবে না? এই যে দেখো এখানে একটা এজেন্টের অ্যাডভার্টাইজমেন্ট আছে, এর সাথে গিয়ে দেখা করি। আহা আমাকে ঘোষণা শুনে আসতে দাও, তারপর বলো। শোনো না কথা না, তোমাকে বলে যাই আমি, দেরি হবে আসতে। এখানে যাচ্ছি, এর সাথে ডিটেইল কথা বলে ভিসার ব্যবস্থাটা করতে হবে। কোনো দালালের খবর পড়তেছ না তো? দালালের খবর পড়বো কেন? আমি তো আসল কাগজ নিয়ে যাবো না, আমি সব ফটোকপি নিয়ে ওনাকে দেখাবো, দেখি আমি প্রসেসটা জেনে আসি ভালো করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আর শুভ কাজটা দেরি করার ঠিক না, তাই না? সরাসরি যে কাজটা সেরে আসি। শিলা ভালো আছো? ডিবি পেয়ে তোমরা সবাই চলে যাচ্ছ? শিলা আমার কথা কিছু ভাবছো? আমার কথা কিছু ভাবছো? আমার কাছে তো এখন টাকা নাই। তোর কাছে টাকা আছে? তাহলে তুমি একটা কাজ করো, ঠিক আছে? ফার্স্ট একটা আয়না কিনবা, তারপর নিজের বডিটা দেখবা, নিজের দাঁতটা দেখবা। আমাদের একটা যে চিঠিটা আসছে এটা হলো ফার্স্ট লেটার, যেটা আমরা ডিবি ভাষায় বলি। এরপরে এটাকে পূরণ করে আপনাকে পাঠাতে হবে আমেরিকাতে। এরপরে সেকেন্ড লেটারটা আসবে। সেকেন্ড লেটার আসার পরে আমাদেরকে অ্যাম্বাসি ফেস করতে হবে। এর মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কিছু পেপারস রেডি করতে হবে, আর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে পার হেড 52,700 টাকা অ্যারেঞ্জ করতে হবে। 52,700 এক একজনের জন্য? এবং এটা নন রিফান্ডেবল। বলেন কি, এত টাকা? আর এছাড়া আর কোনো টাকা লাগবে নাকি? না, আর কোনো খরচ নাই, কিন্তু ওরা যদি ডিএনএ টেস্ট দেয় তাহলে একটা খরচ আছে। আবার ডিএনএ টেস্ট কেন? ডিএনএ টেস্টের ব্যাপারটা হলো যে বাঙালিরা এর আগে যেটা করেছে সেটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে অন্যের ছেলেমেয়েকে নিজের ছেলেমেয়ে হিসেবে নিয়ে গেছে আমেরিকাতে। এমবিসি যখন এটা বুঝতে পারছে তখন তারা নিয়ম করছে যে তারা যদি সন্দেহ পোষণ করে তাহলে ডিএনএ টেস্টের ব্যাপারটা দেয়। তার জন্য কত লাগবে বললেন? এই জন্য 43,500 টাকা লাগবে। ওরে আল্লাহ, এত টাকা! না না, এটা যে আবার দেবেই এমন কোনো কথা না। যদি সন্দেহ পোষণ করে, যদি মনে করে যে এই ছেলেমেয়ে আপনার নয়, তাহলে তারা দিতে পারে, দিতেও পারে নাও পারে। তাহলে এক কাজ করেন, আমার নামে একটা ফাইল খুলে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আমি ওই পরে যেদিন আসবো এটার আসল কপিটা নিয়ে আসবো। এরপর আমরা যেটা করবো যে আপনাদের মানে আমাদের আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, কেন? তাই এত তাড়াতাড়ি? হ্যাঁ, ডিবি পেয়ে কিছু চলে যাবো, ভিসা পেলে চলে যাবো। আচ্ছা, দোকানের ব্যাপারে কিছু করছেন? দোকানে কি হয়েছে? দোকানটা যদি ছাড়েন তাহলে আমাকে জানাবেন। আগে যাই, যাওয়া হলে নিশ্চয়ই নিশ্চয় বাসায় এসে আঙ্কেল শুনলাম আপনি কি ডিউ পেয়েছেন? হ্যাঁ বাবা, বাসার সবাই নাকি চলে যাচ্ছে আঙ্কেল? হ্যাঁ সবাই তো চলে যাবো। হ্যাঁ, আঙ্কেল বাদন কি চলে যাবে? বাদল তো যাবো। আচ্ছা আঙ্কেল, সালাম। আমরা এতদিন একসাথে ছিলাম, আপনি চলে যাবেন ভাবতেই আমার খারাপ লাগছে ভাবি। আমারও খুব খারাপ লাগছে। নেন পিঠা নেন। আমি পিঠা খাবো না, বিস্কুটটা নেই, পিঠা নেই। নেন। ভাবি ফার্নিচারের ব্যাপারে কি কিছু ভেবেছেন ভাবি? কি করবেন চলে গেলে? না ভাবি, এখনো তো যাওয়াই ঠিক হয়নি, ভিসা টিসা হোক তারপরে ভাববো। যদি বিক্রি করেন ভাবি তাহলে আমাদের কথা চিন্তা করবেন, তাহলে অবশ্যই জানাবেন। কি করো? 30 দিনে ইংরেজি শিখুন। আরে হাসো কেন? আমেরিকা যাচ্ছি, সেখানে ইংরেজিতে কথা বলতে হবে না? তুমি ইংরেজিতে কথা বলতে পারো না? শোনো, পাড়ার বলা তো আলাদা জিনিস, তবে হাসাহাসি কম করো। আমি মেয়েদের ভয়ে লুকিয়ে এখানে বসে পড়ছি। হ্যাঁ, এতদিন মাস্টারি করে এখন ইংরেজি শিখতে হচ্ছে। যা। না না, সে কথা না। শোনো, আমি তো কিছু পারবো, তুমি তো ওখানে গিয়ে বকলম কিছুই পারবে না, তখন কি করবো? আমার বলার দরকারটা কি, শিখার দরকারটা কি? আমি তো বাড়ির মধ্যেই থাকবো, রান্না বান্না করবো, তোমাদেরকে খাওয়াবো, বাস। জি না, অত সোজা না। কাজের লোক তো কিচ্ছু থাকবে না, নিজেকে কাজও করতে হবে, আবার কিছু পয়সা রোজগারও করতে হবে। মানে বাইরে যেতে হবে? জি। ও ওইটুক ইংরেজি আমি জানি, ওই টুকটাক। ধরো আমি যখন বেরোবো আমি বলে দেবো আইম গো, তারপর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মানে কি করছেন, আমি বলবো আই ডু কুক। বাহ বাহ বাহ, বড় সুন্দর। আচ্ছা বলো দেখি,
বিষের মতো তেতো, যদি এরকম তোমাকে বলতে হয় তখন কি বলবে ইংরেজিতে? বিষের মতন তেতো। বিষ ইংরেজি তো পয়জন শুনছিলাম, তারপরে টিটা ইংরেজি তো জানি না। বিটার। তাইলে পয়জন বিটার মতো এটা বলেছি। জি না। দাঁড়াও, ফোনটা ধরে নি। অ্যাজ বিটার অ্যাজ গল। হ্যালো, কে? ও হোসেন মামা। দেখছেন না এই ছেলেটা কেমন দেখতে সুন্দর, লম্বা চওড়া, এটা কিন্তু আর্মি অফিসার। এটা না? হ্যাঁ, আর এই যে খুব ভদ্র এবং এটা খুব সুদর্শন, এ কিন্তু মেরিন ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, সবগুলোই খুব সুন্দর। জি ভাই, এই দেখো না, ভাইকে বলেছিলাম বাঁধনের জন্য ভালো ছেলের প্রস্তাব আনতে। এটা আর্মি অফিসার, আর এই যেটা হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার। আরও এনেছে দেখো। এখানে যতগুলি ছেলে আছে সবগুলোই আপনার মেয়েকে বিয়ে করার উপযুক্ত। দেখেন ঘটক সাহেব, আপনাকে একটা কথা বলি। আমি যেহেতু ডিবি পেয়েছি, সেই জন্যে আমার 21 বছর বয়স পর্যন্ত সব সন্তানই আমেরিকার ভিসা পাবে। আর বাঁধনকে যে বিয়ে করবে ভবিষ্যতে সেও ভিসা পাবে, তার বাপ মা সবাই ভিসা পাবে। এবং আমার কেন যেন মনে হচ্ছে এই যে বিয়ে করতে চাচ্ছে আমার মেয়েকে, সে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না, সে আসলে আমেরিকান ভিসাকে বিয়ে করতে চাচ্ছে। আমার মন কিছুতে টানছে না। না না, এরা অনেক আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করছে এবং আমি এসেছি এখানে। হ্যাঁ, অনেক আগে থেকেই ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমিই বলেছিলাম ভালো ছেলের প্রস্তাব পেলে নিয়ে আসার জন্য। তাই ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দর ছেলে, আপনার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার উপযুক্ত। জি ভাই, আমি তো দেখলাম, আমার মেয়েকে একটু দেখাবো ছবিগুলো। হ্যাঁ, আর আপনি যদি এর মধ্যে আরো ভালো ছেলের খোঁজ পান, ছবি আর বায়োডাটা নিয়ে আসবেন। না ঠিক আছে, সেগুলো তো আনবোই আর কি, কিন্তু এগুলি খুব সুন্দর ছবি। আসলে বিষয়টা হলো কি, যে এটা আমার কিন্তু ব্যবসা না, এটা আমার এক রকমের সেবা। আর আমি যদি একটা ভালো ছেলের সঙ্গে একটা ভালো মেয়ে বিয়ে দিয়ে দিতে পারি, তাতে তো আল্লাহও খুশি, আপনারাও সন্তুষ্ট হবেন। ঠিক আছে, আমি দেখছি এগুলি আর কি। শোন, ওই ঘটক অনেকগুলো ছবি, অনেকগুলো বায়োডাটা দিয়ে গেছিল। আমি ওর মধ্যে থেকে বাছাই করে কটা রাখছি, তোর পছন্দ হবে। দেখ, এই যে ছেলেটা দেখ, এটা কিন্তু ইঞ্জিনিয়ার ছেলে। দেখ, ভালো করে দেখ, সুন্দর না? অনেক। আম্মু, হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা তো অনেক খাটো হবে, দেখছো লোকটা কিরকম খাটো। আমার বাচ্চা কাচ্চা এইটুকুন টুকুন হবে, ঘোরাফেরা করবে, তুমি দেখতেও পাবা না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। এই যে দেখ, এই যে দেখ, মেরিন ইঞ্জিনিয়ার। হে তো বিশাল লম্বা, এর পাশে দাঁড়াতে গেলে তো আমাকে এক্সট্রা টুল বানাতে হবে। পাতন, একটু বেশি কথা বলছিস না? আমি কি ঠিক বলছি না লম্বা না? আচ্ছা দেখ, আরো আছে, আরো আছে। এই যে আমার এই ছেলেটাকে অনেক পছন্দ হয়েছিল, মেরিন ইঞ্জিনিয়ার। ভালো করে চশমা পরে তোমার নাতি পুতি সব কানা কানা হবে। তুমি দেখো, তুমি পছন্দ হয় না? তুই চোখ দিয়ে দেখ, দেখ আগে ভালো করে। দেখো তুমি কানা তো, সে তো চশমা পরছে, তো বাচ্চা কাচ্চা তো আরো কানা হবে, পুষ্টিহীনতায় ভুগবে। এই যে এটা এটা হচ্ছে বুয়েট থেকে পাশ করা ছিল আমার মনে। দেখ দেখ না, কালো। আমাদের তো একটা দরখাস্ত করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে একটা দরখাস্ত করতে হবে। আল্লাহর কাছে দরখাস্ত হবে? হ্যাঁ, আল্লাহর কাছে দরখাস্ত লিখতে হবে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের মেয়ে বাঁধনের জন্য এমন একটি ছেলে পাঠান যার চুলটা অনেক সুন্দর হবে, যার হাইট বেশি উঁচু হবে না, মানে বাঁধনের চেয়ে 3-4 আঙ্গুল বেশি হবে, তারপর যার চোখে চশমা থাকতে পারবে না আল্লাহ, যার কাপড় চোপড় অনেক সুন্দর হতে হবে, তারপর যে মোটা হতে পারবে না, কারণ ও মোটা হলে, ও বেটে হলে আমাদের নাতি নাতনি পিটি পিটি হবে। এই সবগুলি সব ভেবেচিন্তে তো হয়েছেটা কি? কিছুই হয়নি। এই যে এতগুলো ছবি তোমার মেয়েকে দেখালাম, একটি ছেলেকে তার পছন্দ হচ্ছে না। তুমি বোঝো ব্যাপারটা? আরে এটা নিয়ে টেনশন করো না, তো ওর সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? ওর বিয়েতে কোনো আপত্তি নেই, বলেছে তোমাদের যার পছন্দ তার সাথে আমি বিয়ে করব, কিন্তু এখন না। এরকম বলেছে নাকি? হ্যাঁ, বলেছে ভিসাটা হয়ে যাক তারপরে আমি করব। এই এদিকে বিরা। কি? আরে তুমি কি নড়াচড়া করো কেন? দাঁড়াও, এটা রাখো। তাইলে দেখো এখানের মধ্যে কোন ছেলেটা পছন্দ বলো, তাহলে আমরা পছন্দ করে ফেলি। সমস্যা কি? মেয়েদের বিয়ের কথা আমাকে এখন বলবো, আমরা সইতে পারি না, আমার ভালো লাগে। তোমার ভালো
লাগবে না কেন? তুমি তো আর তোমার মেয়েকে বিয়ে দিয়ে বাংলাদেশে রেখে যাচ্ছ না, তুমি তো আরেকজন মায়ের বুক খালি করে তার ছেলেকে নিয়ে আমেরিকা চলে যাচ্ছ। তোমার খারাপ লাগবে কেন বলো? বলো লাগবে কেন? তারপর সত্যি তোমার মতো তোমার মেয়ে হয়েছে, যেমন বাপ তেমন মেয়ে। ঢং দেখে আর পাচ্ছি না। শিলা 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 ভালো আছো? তোমরা চলে যাচ্ছে না? শিলা আমার কাছে কিছু আসছো? হ্যাঁ ভাবছি। আচ্ছা কি ভাবছো? আসলে আমার একটা মামা আছে, ঠিক আছে, সেটা র্যাবে আছে। খুব ভালো। তো আমি চিন্তা করছিলাম যে তাকে তোমার কথা বলবো, যে তোমাকে কেমন রিসিভ করো। কি বলছো, বোকা নাকি তুমি? এটা তুমি তো ভালো মেয়ে, তুমি বোকার মতো কথা বলতেছো। তুমি তো এরকম করতে পারো না, বুঝো না? না আচ্ছা ঠিক আছে শিলা, দেখো কি বোকার মতো বলে। আব্বু, তোর মাথায় তো চুলই নাই। এই মাথা কি বানানো জানে? এই মাথা মারা কোনো মজাই নাই। মাথায় চুল নাই, মাথা বানিয়ে মজা পাঁচটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমেরিকায় যাই। আমেরিকা গেলে দেখি মাথা ভর্তি খালি কালো চুল গজাচ্ছে। আব্বু, আমেরিকা নিয়ে তোমার এত এক্সপেকটেশনস কেন? আমাকে বলো তো। হ্যাঁ, এই দেশে কি আছে? কোনো লাইফ আছে? আমাকে বল। এই যে প্রতিদিন 2 ঘন্টা করে লোডশেডিং, এই যে গরম, ঘাম, বৃষ্টি, মাছি, মশা, গ্যাংগ্যাং, মানে মানুষের অশান্তি। আমেরিকা যাবে, সব ঝকঝকে পরিষ্কার, কিচ্ছু নাই, ময়লা নাই, রোগ নাই, বালাই নাই, কিচ্ছু নাই। পিস 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 শান্তি। দে 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 মাথা মাথা। বাবা চিন্তা করো তো, তোর মাথায় যদি চুল হয় তাহলে দেখতে কেমন লাগবে? খুব হ্যান্ডসাম লাগবে কিন্তু। আরে হ্যান্ডসাম মানে হ্যান্ডসাম, তোদের সব ফেভারিট যত হিরো টিরো আছে না, সব ফ্ল্যাট হয়ে যাবে। ওয়েলকাম ফ্রমকে কে কি এসে গেছে। এসে গেছে, এসে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে এসে গেছে। এসে গেছে, সেকেন্ড লেটার এসে গেছে। এই হবে না, হবে না, হবে না। না না, কোনো সমস্যা নাই। তো কাগজপত্র সব ঠিকই আছে তো? সত্যি? হ্যাঁ, কাগজপত্র সব ঠিক আছে। এখন ওই আমাদের হাতে সময় কম অল্প। আগামী মঙ্গলবারে আমাদেরকে বেসি ফেস করতে হবে। হ্যাঁ, হাতের টাকা পয়সা সব রেডি আছে তো? আমার মতো সব রেডি। ওই কাগজপত্র যেগুলো অ্যারেঞ্জ করতে বলেছেন সব ঠিক করছেন? জি জি। পাসপোর্ট, হ্যাঁ, বার্থ সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, কমিশনারের সার্টিফিকেট। জি, তাহলে তো কোনো সমস্যাই নেই এখন। হ্যাঁ, সব আমি ইংরেজি করে রেখে দিয়েছি। আচ্ছা, ইংরেজি করেছেন না? গুড। ইয়ে উকিল সাহেব, আপনার উপরে কিন্তু আমাদের ভরসা, মানে যাওয়াটা শেষ পর্যন্ত হবে তো? আপনি একদম চিন্তা করেন না। আপনি এই যে আছেন, আমি আজহার সাহেব, এই আজহার সাহেব এই যাব যতগুলো ভিসার কেস হাতে নিছে, ভিসা পায় নাই এরকম কোনো রেকর্ড নাই। আলহামদুলিল্লাহ। আবার আরেকটা কথা বলি, প্রত্যেকে আমেরিকাতে গেছে এবং তারা পরবর্তীতে উপহার হিসেবে আমাকে ডলার পাঠিয়েছে এবং এখনও পাঠায়। এই যে আপনি যদি আমেরিকাতে যান, আপনি কি আমার জন্য ডলার পাঠাবেন না? অবশ্যই। Do you want something? No, I need some ladies finger. All right, Mom. কি? We need some ladies finger. কি জিনিস দিতে বললি? Ladies finger. লেডিস ফিঙ্গার কোথা থেকে পাবো? ভেন্ডি 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 দাও। Carrot, down. ঢঙে আর বাঁচি না। এই চামচ দিয়ে খাচ্ছিস কেন? হাত দিয়ে খা, হাত দিয়ে মেখে মেখে সুন্দর করে খা।
আম্মু আমরা আমেরিকায় যাইতেছি না, ওখানে তো আমাদেরকে এই চামচ দিয়ে খাইতে হবে, এই জন্য প্র্যাকটিস করতেছি আগে থেকে। আর তুমি যে কি করবে আল্লাহ জানে, ইংলিশ তো কিছু শিখাও আব্বু। হ্যাঁ আব্বু, আমার দরকার নেই। আমি এই যে হাত দিয়ে মেখে মেখে এইভাবে খাবো। তুমি এমনি এমনি খাইলে ওখানে ওরা দেখে হাসবে তো আম্মু। হাতটা বেশি ব্যথা করছে, আমার প্রেশার বেড়েছে। মানে একটু প্রেশারটা মেপে দে তো। খাওয়াটা শেষ করে ওঠো। না না খাবো না। ওমা মেপে দে তো। আরে না আব্বু, এটা তোমার মনের অসুখ বুঝছো, কোনো প্রেশারই ওঠেনি, নর্মাল আছে। খামাখা চিন্তা করো। হ্যাঁ খামাখা, ওই যে প্রেশার ওষুধটা আছে না, খাওয়াটাও খেলো না ঠিক মতো। ওই যে প্রেশার ওষুধটা আছে না, একটু ওটা খাওয়াই দাও, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। এটা তোমার চিন্তা আব্বু, এটা একেবারে মাথায় নিও না। হ্যাঁ ঠিক আছে আব্বু, তুমি ইয়ে করো, ঘুমানোর চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ ঘুমানোর চেষ্টা করো। গরম লাগছে, আমার গেঞ্জিটা দাও তো। দিচ্ছি। আচ্ছা শোনো, আব্বুর প্রেশার কিন্তু অনেক হাই বুঝছো, তো ওষুধ খাইছে, ঘুমাক এখন, আর তুমি একটু রাতে খেয়াল করো। হ্যাঁ টেনশন করো না, যাও তুমি আব্বুর কাছে যাও, তুমি হাতটা ধুয়ে যাও, আমি গুছিয়ে রাখছি, যাও যাও। উঠো আম্মু, উঠো। ও শিলা উঠছে? দেখো তো, রাতে প্রেশার উঠছিল না, ঘুমালো তো। ডাকো। বাঁধন রাখবো, বাঁধন রাখবো, ওঠো না। বাঁধন, কি তোর আব্বুর শরীর ঠান্ডা কেন রে? ঠান্ডা লাগছে শরীর? ঠান্ডা তো? কি বলতো? বাঁধন রাখবো, বাঁধন রাখবো, এই বাঁধন আব্বু, বাঁধন রাখবো। কি হয়েছে? ঘুমের মানুষকে কেউ এরকম ভাবে ধাক্কা দেয়? কি হয়েছে? কি হয়েছে? আব্বু ওই যে এম্বাসিতে যেতে হবে না? এম্বাসি কেন? ওই যে এম্বাসি, আমেরিকান এম্বাসিতে যেতে হবে। ও ভিসা। আমার খুব পছন্দ হচ্ছে। আমেরিকা গিয়ে আমি প্রথমে এরকম একটা গাড়ি কিনবো, আমরা সবাই একসাথে ঘুরে বেড়াতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা শুনুন, এবার কাজের কথা আসি। জি, সেটা হলো যে অ্যাম্বাসিতে যাওয়ার সময় আপনাদেরকে কাছে যা থাকবে, ব্যাগ, তারপরে মোবাইল, এগুলো সব রেখে দেবে, আর শুধু কাগজপত্র নিয়ে ঢুকবেন। এগুলো নিয়ে লবিতে ঢুকবেন, লবিতে বসবেন। এরপরে এক মহিলা আসবে, এসে বলবে যে যার যার কাগজপত্র ঠিক আছে তারা টাকা জমা দেবেন, আর যার যার কাগজপত্র ঠিক নেই তারা টাকা জমা দেবেন না। কেন? যদি জমা দেন তাহলে ওই টাকা ফেরত পাওয়া যাবে না। আচ্ছা। হ্যাঁ, আপনাদের সামনে অনেকগুলো দরজা থাকবে, আপনার নাম ধরে যত নম্বর দরজা দিয়ে ডাকবে তত নম্বর দরজা দিয়ে প্রবেশ করবেন। যা যা প্রশ্ন করবে শুধু সেই প্রশ্নেরই উত্তর দেবেন, বাড়তি একটি কথা বলবেন না। আমাদের সবাইকে কি একসাথে ডাকবে? কি জানি, একসাথেও ঢোকাতে পারে, আলাদাও ঢোকাতে পারে, তাতে তো কোনো অসুবিধা নেই। প্রশ্নের উত্তরটাই শুধু দিবে, আর বেশি বলবে না। না না, একসাথেই। আচ্ছা, সব কথা কি ইংরেজিতে বলতে হবে না?
ভালো বিপদে পড়লাম। তোর বাবাকে দেখ, এত টেনশন করছে, টেনশন করতে করতে প্রেশারটা বাড়াচ্ছে। আব্বু আব্বু এদিকে আসো, বসো। কি বল? এদিকে আসো তো, বসো। আচ্ছা, কি এত টেনশন করতেছো বলো তো আব্বু? এই যে দেখ না, এই যে কালকে সকালে বললো ভিসা দিবে, এখন যদি বাই চান্স ভিসা না দেয় তাহলে কি একটা কেলেঙ্কারি হবে বল? আরে কি হবে? ভিসা দিলে আমরা আমেরিকায় যাব, ভিসা না দিলে যাব না। টাকা গেছে যাক, টাকা আবার আসবে। আরে না রে মা, আমি টাকার কথা ভাবছি না। এই যে সবাই জানে আমরা আমেরিকা যাব, ডিবি পেয়েছি, এখন এই আত্মীয় স্বজন জানে, বন্ধু বান্ধব জানে, তারপরে তোর বিয়ের কথা ভাবছিলাম। এখন বাই চান্স যদি মনে কর ভিসা পেলাম না, তাহলে তো সবাই হাসাহাসি করবে, টিটকারি মারবে, সেটা কীরকম একটা খারাপ ব্যাপার হবে না? মানে আপু কেউ কিছুই বলবে না, আর কালকে যাই দেখি কি হবে, তারপর টেনশন করো, ঠিক আছে? যদি না পাই এই চিন্তাই তো আমার প্রেশার হবে। এটা কি দিলেন? আমরা তো ভিসা নিতে এসেছি। আপনাদের ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট কোথায় করবেন? পেপারসে সব কিছু লেখা আছে, ডিটেলস, কোথায় করবেন, কিভাবে করবেন এবং কবে পেপার জমা দিবেন। তাহলে ডিএনএ টেস্টটা করে ফেলে আসছে, কি বলেন? ভাবলাম ভিসা দেবে, সঙ্গে টাকা পয়সা আসছে তো? আচ্ছা, এই ডিএনএ টেস্টটা এটা কিরকম? মানে আমাদের কি রক্ত দিতে হবে নাকি? না না, রক্ত দিতে হবে না। এটা হলো ওই মুখে লালা আছে না, লালাটা নিয়ে একটু টেস্ট করবে। লালা মানে থুতু? না, ঠিক থুতু না, ওই যে লালা মানে একটু গাঢ় যে লালা অংশটা আর কি। তো এই থুতু দেখে বলে ফেলতে পারবে না? এগুলো কি বুঝছো? এগুলো হচ্ছে ওই যে বিভিন্ন জায়গা থেকে পার্সেন্টেজ নিয়ে না, ওই যে কমিশন, ওই কাজ। এখন কোথায় যেতে হবে? আমেরিকান এমবেসি সাধারণত 3 জায়গায় ডিএনএ টেস্ট অ্যালাউ করে। তো আমরা যাচ্ছি, আমার কেসগুলো সাধারণত যেগুলো যেখানে করাই আর কি, সেটা হলো বাড়িধারার ডাক্তার ক্লিনার কাছে। তাহলে আমরা কি কি নিচ্ছি এখান থেকে? শীতের কাপড় নিতেছি, বাবার ওষুধ, মার ওষুধ, প্রেশার মেশিন, থার্মোমিটারটা নিয়ে নেয়। আচ্ছা, ডিবি পাওয়ার পর কে কে ফোন করছিল রে? রুবি খালা ফোন করছিল। আচ্ছা, তো রুবি খালা লেখ। এরা কি কখনো আমাকে ফোন দিচ্ছে আমাদেরকে? এই যে রুবি খালা, মোস্তফা ভাই, এরা কখনো ফোন দিচ্ছে ডিবি পাওয়ার আগে? না। তাহলে এদেরকে কি গিফট পাঠানো উচিত? উচিত, আবার উচিত না কি জানি, পাঠাই সব কি হবে? অবশ্য ঠিক, তারা তাদের দায়িত্ব পালন না করুক, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা তো ভালো, তাই না? লেখ। আপা আমার জন্য কিছু পাঠাইবেন না? ও হ্যাঁ, লেখ লেখ লেখ। সবুজ ভাই, গ্রিন ম্যান। আচ্ছা আমার জন্য কিছু পাঠানোর দরকার না, আমাকে নেওয়া যায় না ওই জায়গায়? এই জায়গায় কাজের লোক লাগে না বিদেশে? না, ওই জায়গায় যার যার কাজ শেষে করে। তাইলে কি আপনারা ওই জায়গায় কাজের লোক? আমরা কাজের লোক সবাই। কি করতেছিস এসব? ওই যে কি কি এখান থেকে কিনে নিয়ে যাব সেটার লিস্ট, আর ওখান থেকে কার কার জন্য গিফট পাঠাবো সেগুলা লিস্ট। কার কার জন্য? সোহেল চাচা, মোনা ফুপুর। ও বাহ, চাচা ফুপু ছাড়া তোমাদের আর দুনিয়াতে কেউ নাই না? মামা খালাদের নাম মাথায় আসে না তোমাদের? চেঁচামেচি করবো না? হ্যাঁ হ্যাঁ, মেয়েগুলো তো আমার না, আসলে এগুলো তো তোমার মেয়ে। তার প্রমাণ আছে তো, ওই যে দেখো, ও দুনিয়া ও শুধু চাচা আর চাচি আর ফুপু আর ফুপা, দাদা দাদি, মামা খালাদের জন্য একটা লিস্ট পর্যন্ত। এই যে দেখো, এই যে রুবি খালা লিখছি কিন্তু। ওই যে ওখান থেকে কার্ডের জন্য গিফট পাঠাবো সেগুলা। ভালো, তোমরা তো তোমাদের নাম তালে লিখেছে, তোমার 14 নাম লিখেছে। বুঝতে পারছি। তোমরা তো তোমাদের তালে আছো। এদিকে আমার যে 3.5 লাখ টাকা বেরিয়ে গেল, তার কোনো খোঁজ নাই। ভিসা যদি না হয় তখন কি হবে? আচ্ছা, টেনশন করতেছো কেন আপু?
ওরা তো বলেই দিল যে ভিসা আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। আরে বলে দিলে হয়, যদি বাই চান্স না হয় তখন কি হবে? এই যে জমি জমি বিক্রি করে টাকা নিয়ে এলাম, চিন্তা করো না মারে তখন কিন্তু না খেয়ে থাকতে হবে, সেই গ্রামের বাড়িতে গিয়ে থাকতে হবে, সেটা বুঝতে পারছো? তোমরা তো বুঝো না কিছু। সকাল থেকে ঘাড়টা ব্যথা করছে, প্রেশার বোধহয় হাই হয়েছে, একটু দেখ তো প্রেশারটা ভেবে। কি আশ্চর্য, এত টেনশন করার কি আছে? ভিসা হলে হবে, না হলে নাই, যেতে পারলে যাব, না হলে যাব না। এত ঘন ঘন টেনশন করার কি আছে? হ্যাঁ, প্রেশার ওঠার কি আছে? যাও প্রেশার ওষুধ দিয়ে শুয়ে পড়ে যাও। খামাখা জমির চিন্তা, টাকার চিন্তা। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, যাও। মেপে দেবে, যাও শুয়ে পড়ো। বাঁধন, আমারও তো আজকে ঘাটটা একটু ব্যথা ব্যথা লাগতেছে। আমার প্রেশার হাসছিস কেন? তোমার কেন এত প্রেসার উঠবে? ভিসা পেলে পাবা, না পেলে পাবা না। যেতে পারলে যাব, না যেতে পারলে যাব না। আমার কেন প্রেসার উঠছে? এত চিন্তা করো কেন? যাও, প্রেসারের ওষুধ খেয়ে আমার ভিসার জন্য এসেছি। তোমার ভিসা অ্যাপ্লিকেশন ডিনাইড। জি? ডিএনএ টেস্ট বলছে বাদন তোমার মেয়ে নাই। কি বলছেন? বাদন আমার মেয়ে? তুমি সত্যি বলো নাই, তাই তোমার ভিসা বাতিল। আরে আমার ওয়াইফ আর আমি, আমাদের মেয়ে বাদন। আপনি টাকা দিলাম, আমি কি ওখানে ভিক্ষা করতে গেছি? আরে আমার সন্তান বলে আমার সন্তান না। আমি আমার কথা শুনতেই চাই না সে। আবু, আমি শিওর যে আমার মুখের লালা অন্য কারোর সাথে চেঞ্জ হয়ে গেছে, না ওরটার সাথে মিললো আর আমারটার সাথে মিললো না তোমাদের। একদম ঠিক বলেছিস, এই লালা চেঞ্জ হয়ে গেছে, আরেকজনের মেয়ে আমার মেয়ে, আমার মেয়েকে আরেকজনের মেয়ে, এইভাবে ওরা চালিয়ে দিচ্ছে। বলেন এখন বলেন কি করতে হবে সেটা বলেন। আতাউল সাহেব, বিষয়টা তো একটু জটিলই হয়ে গেল। এখন এটা তো সাধারণত হওয়ার কথা নয়। আচ্ছা, বাঁধন তো আপনাদের মেয়ে ব্যাপারে বলছেন আপনি? এসব বাঁধন আমাদের মেয়ে না তো কার মেয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগে গিয়ে প্রাইভেটলি আমাদেরকে ডিএনএ টেস্ট করাতে হবে। আবার এসব ঝামেলার মধ্যে যেতে হবে? আবার ডিএনএ টেস্ট? আবার ঢাকা মেডিকেল। টাকা পয়সার ব্যাপার। হ্যাঁ, আবার এত টাকা কোথা থেকে দেব? টাকা পয়সার ব্যাপারটা চাইতে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে বাঁধন আপনাদের মেয়ে কিনা, এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। এটা তো খণ্ডাতে হবে। না 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 না, এটা তো খণ্ডাতে হবেই। যেভাবে যা দরকার হয় আপনি তাই করেন। কি করতে হবে সেটা বলেন। তাহলে ওই ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগে গিয়ে প্রাইভেটলি আমাদেরকে ডিএনএ টেস্ট করাতে হবে। সেই ডিএনএ টেস্টের পজিটিভ রেজাল্ট নিয়ে আমাদেরকে এমবেসি ফেস করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমরা যে ভিসা আবেদন করেছিলাম এবং তারা যে রিপোর্ট দিয়েছে ডিএনএ টেস্টের ব্যাপারে, সেই রিপোর্টটা ভুল ছিল। মানে আমাদেরকে আবার আপিল করতে হবে ওখানে? আমাদেরকে আপিল করতে হবে। ওইটা আমি ব্যবস্থা করে ফেলবো, এটা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। শুধু ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের ওই পজিটিভ রেজাল্টটা দরকার হবে। আপনি এখন যা দরকার আপনি সব করেন, কারণ এটা প্রমাণ করতে হবে। আমি আমেরিকা যাই না যাই, আমার মেয়ে যে আমার মেয়ে, এটা আমি প্রমাণ করব। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমি আজকে উঠি। ঠিক আছে, চল। তাহলে আমি যাই আসতে। জি। আচ্ছা আতাউল সাহেব, বাঁধনের জন্ম হয়েছিল কোথায়? হাসপাতালে। ওর জন্মের সময় কে কে ছিল? আমি ছিলাম, বাঁধনের খালা ছিল, আরও 2-4 জন ছিল। কেন? না, বাংলাদেশ তো অনেক সময় হসপিটালে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা চেঞ্জ করে ফেলে, আর বেবি কেয়ারও এটা হইতে পারে। তো বাঁধনের বেলা এরকম হয়নি তো? না না না, এটা সম্ভব না। আমরা সারাক্ষণই ছিলাম। না না, এটা হতে পারে না। না হয় ভালো। হ্যাঁ, না হয় ভালো। তো যাই তাহলে, আল্লাহ ভরসা। জি। ঢাকা মেডিকেলে কবে যেতে হবে? ওই উকিল সাহেব ফোন করেছিলেন, জিডি করেছেন, কালকে সকালে যেতে। আয় বস। মনটা বড় অস্থির লাগছে বুঝলি। আর ঠিক আছে, ডিবি পেলাম, ভিসা দিলে দাও, না দিলে না দাও, এসব কি কথা? আরে আমার সন্তান বলে আমার সন্তান না, তো এইসব টেস্ট করে খামাকে একটা ঝামেলার মধ্যে ফেলানো না। আবার কালকে চলো, আবার টেস্ট করো,
আমি কিন্তু যেতাম না, এইসব ঝামেলা ফামলাতে যেতাম না, কিন্তু এমন একটা ব্যাপারে তারা কথা বললো, এখন আমাকে এটা প্রমাণ করতেই হবে। আরে আমার সন্তান তো আর পর হয়ে যেতে পারে না, তাই না? ভাই একটু সাবধানে করবেন, উল্টো পাল্টা যেন না হয়ে যায়। না, আপনি কোনো টেনশন নেই। মানে একবার হয়েছে তো, এই জন্য একটু ভয় আছি, কেয়ারফুলি করবেন। ভাই আমার নামটা ঠিক মতো লিখবেন, কারোর সাথে যেন ইয়ে না হয়। আপনি চিন্তা করেন না, আমি কথা শুরু করি। ভাইয়া নামটা ঠিক মতো লিখেন। সমস্যা নেই, আপনি একটু হাই করেন। হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকটা স্টেপে খবর দেবো। রাখলাম। বাদুনের আব্বু পাগল হয়ে যাচ্ছি তো, একই কথা সবাইকে বলতে হচ্ছে। কি করবে, সবাই তো তোমার শুভাকাঙ্ক্ষী, জানতে চাইবে যে আমাদের কি অবস্থা, কত দূর কি হলো। এই ওই ডিএনএ টেস্ট না মেস্ট, এটা আসলে কি বোঝা যায় যে কে কার বাচ্চা? কি বলো তুমি, বর্তমান বিশ্বে এটা তো একটা দারুণ চমক। এটা তোমার জন্ম কবে বলে দিতে পারবে, তোমার বংশ পরিচয় বলতে পারবে, আর যদি কোনো মরা মানুষের ডিএনএ টেস্ট করে সে কবে মারা গেছে সেটাও বলতে পারবে। এটা সাংঘাতিক ব্যাপার তো। ঘোড়ার ডিম পারবে। আরে না না, শোনো, আমেরিকান এম্বাসির মতো একটা এম্বাসি এত টাকা খরচ করে একটা টেস্ট করে, শুধু শুধু করে না। কেমনে বুঝবো আমার মেয়েকে বলছে আমার মেয়ে না? আরে এটা তো লালা চেঞ্জ হয়েছে সেই জন্য। তুমি দেখো না, কালকে মেডিকেলের রিপোর্টটা আসুক, তখনই দেখবে আসল খবর বেরিয়ে গেছে। আসেন আসেন। আপনি সব কিছু নিয়েছেন তো? কাগজপত্র সব? হ্যাঁ, রিসিপ্ট নিয়েছি। হ্যাঁ, মানি ব্যাগ পকেটে আছে। আচ্ছা, মোবাইলটা এই যে মোবাইল হাতে তো। ও সরি, হ্যাঁ তোমার চশমা। এই চশমা তো ভুলে গেলে। চশমাটাই ফেলে গেছি। সাবধানে যেও, আল্লাহর নাম নিয়ে বেরো। তাহলে আমরা যাই এখন না? কোথায়? ঢাকা মেডিকেলে। তুই কেন যাবি? আমি যাচ্ছি, এখন রিপোর্ট দিয়ে চলে আসবো। তুই চিন্তা করিস তোমার। আরে আসেন তো, আসেন তো, আসেন আসেন। আল্লাহ বিসমিল্লাহ। আম্মু, হ্যাঁ আমার খুব ভয় লাগতেছে। তুই কি পাগল নাকি? ভয় লাগবে কেন? হ্যাঁ, রিপোর্ট যদি আবার আগের মতো আসে। এই পাগলি, এটা কি হয় নাকি? যা, কি পাগলের মতন কথা বলে। রিপোর্ট যায়, তুমি কিন্তু আমার আম্মু, ঠিক আছে আম্মু? তুই এরকম কথা বলছিস কেন? ডাক্তার আর উকিলের কাছে মিথ্যে কথা বলে? আপনি বলতে পারতেন যে বাঁধন আপনার মেয়ে না। বাঁধন আমার মেয়ে। বাঁধন আমার মেয়ে। আমার মেয়ে। আমার মেয়ে। আমার মেয়ে, আমার মেয়ে। শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন প্লিজ। হয়তো কোথাও বিশ্বাস করেন উকিল সাহেব, বাঁধন আমার মেয়ে, আমাদের মেয়ে বাঁধন। নিশ্চয়ই কোথাও না কোথাও বোধহয় একটা ভুল হয়েছে, এটা দেখতে হবে। শান্ত হন প্লিজ।
শান্ত। আরে ভুয়া ভুয়া ভুয়া, সব ভুয়া। এটা খেলা কথা নাকি যে মুখে লালা দিয়ে মানুষের বংশ পরিচয় বের করে ফেলবে? সব ভুয়া, এখন বাজে, কোনো মানে হয় না এগুলা। রিপোর্ট কি? আরে রিপোর্ট কি, সেই একই কথা বলে। এটা একটা কথা হলো? ওনাকে আমাদের মেয়ে না, এটা একটা কথা? আমার মেয়ে আমি জানি না, ওরা জানা আমার চেয়ে বেশি। কোথাকার সব কি সব, আরে রিয়েলি মানে কি বলবো, মানে সব ভুয়া কারবার। এতগুলো পয়সা দিয়ে একটা হাবি যাবে, একটা রিপোর্ট লিখে দিয়ে দিল এখানে। আরে ওটা কি দেখছিস? ওর মধ্যে কিচ্ছু নাই, রেখে দে, রেখে দে, ফেলে দে। আরে বললাম না কিচ্ছু নাই, কি দেখছিস তুই? ফেলে দে, ফেলে, ওটা ফেলে দে, ফেলে দে না। আর এই ওর মধ্যে দেখার কিছু আছে? খেলা কথা বলে দিল যে ওনার ছেলে না, ওনার মেয়ে না। এতই যদি সহজ হতো তাহলে তো। হ্যাঁ দেখো, বললাম ভুয়া, বিশ্বাস করে না। ভাই কি 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 বলেছে রিপোর্টে? রেজাল্ট তো আগেরটাই আসছে। শিলার ডিএনএ টেস্টের সঙ্গে আপনার এবং আতাউল সাহেবের মিললেও বাঁধনের ডিএনএ টেস্ট আপনার এবং আতাউল ভাইয়ের সঙ্গে মিলছে না। তার মানে দ্বিতীয়বারের মতো প্রমাণিত হলো যে বাঁধন আপনাদের দুজনের কারোরই মেয়ে নয়। কি বলছে এসব? হ্যাঁ বাঁধনের বউ, এটা কি বলছে? আগের আগের রিপোর্টের সাথে মিল এসছে মানে? কি কি বলছেন ভাই এসব? এই রিপোর্ট ওরা যেটা বলছে সেটা মানে বাঁধন আমার মেয়ে না এটা এটা লিখেছে নাকি? যা, এরকম খালি হয় নাকি কোনোদিন? এটা বলছে আমার মেয়ে না, আমার মেয়ে না। তুমি বলতে পারছো না কেন? বাঁধনের জন্মের সময়ের কথা তুমি সব ভুলে গেছো? কি বলছো সব? সিজার হয়েছিল একদম 22 ইঞ্চি লম্বা, 22 ইঞ্চি লম্বা, 7.5 পন ছিল না? মনে করতে পারছো না তুমি 7.5 পন ছিল না বাঁধন? সুন্দর একটা বাচ্চা, আমার বাঁধনকে আমি নিজে কষ্ট করে কথা বলে করেছি। মা কি সুন্দর হাত পা ধরেছিল, আর এখন বলছে আমার মেয়ে না। এই ফাইজলামি না, ওরা যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। ঘোড়ার জিমের ডাক্তার হয়েছে, ঘোড়ার জিমের ভূত আছে এগুলি। এইসব এই কাগজ কি আমার মেয়ে হবে না? আমি এটা মেনে নেব। তুমি কিছু বলছো না কেন? আমি নিজে এত কষ্ট করেছি, রাত্রে মাঝে মাঝে ঘুমাতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে।
তুমি কি করলে আল্লাহ? এ দুনিয়াতে আর যা খুশি সেটা নিয়ে তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু আমার এই কুঞ্জের টুকরোকে আমার কাছ থেকে কেড়ে নিও না খোদা। আমার কাছ থেকে তুমি সব কিছু নিয়ে যাও, সব। আমি সেটা সইতে পারবো, কিন্তু আমার কুঞ্জের টুকরো, আমার বাঁধন, আল্লাহ। সারাদিন তো কিছুই খাওয়া দাওয়া হয়নি, ওটা খাবে। বাঁধন খেয়েছে? ঘর থেকে বেরোচ্ছে না তো, তুমি ওকে ডাকবে, চলো ওটা। চলো আমি আসছি, তুই যাও, আমি আসছি। আল্লাহ, বাঁধন, খাচ্ছ না কেন? তুই খাচ্ছিস না কেন? মাংস দিয়ে খেয়ে নে না, এই যে দেবো। খেতে ইচ্ছে করছে না।
হচ্ছে? তুমি অনেক আদর করতে বলে মেয়ে যাতে আদরে নষ্ট হয়ে না যায়, আমি সব সময় ওদেরকে কড়া শাসনে রাখতাম। আমার মেয়ে বুঝতেই পারেনি কোনোদিন মায়ের ভালোবাসাটা কি জিনিস। আমি একটা দেয়াল তুলে রেখেছিলাম। ও কি মনে করছে আমি ওর সত্যি মানা? আমি ওর সত্যি মানে এটাই ভাবছে। আমার ভিসা হয়নি, তাতে আমার কোনো কষ্ট নেই। আমি যাব না আমেরিকা। আমার কি, আমার টাকা নষ্ট হয়েছে এতগুলো, তাতে আমার কোনো কষ্ট নাই। বন্ধন আমাদের মেয়ে না, তাতে আমার কিছু চাই আসে না। কিন্তু মেয়েটা কি কষ্টটা পাচ্ছে, কি কষ্ট তার বুকের ভেতরে, এটা তো আমি সহ্য করতে পারছি না। ছোটবেলা থেকে সব কষ্টের কথা আমাদের বলতো, আমাদের সাথে শেয়ার করতো। আজকে আমরাই তার কষ্টের কারণ। সে কার কাছে যাবে, কাকে বলবে কষ্টের কথা? আমরা তো তোর সেই বাবা মাই আছি রে। ও কাগজে কলমে কি বললো তাতে কি এসে যায়? আমরাই তো তোর বাবা মা, তুই তো আমাদেরই সন্তান। তুই একা না, তুই অসহায় না। তো পরীক্ষা কবে? সামনে। পরীক্ষার ফিস দিয়েছিস? দিতে হবে না? আসছে আব্বু। বাদল কি করছে? আপু মনে হয় বাথরুমে গেছে। আমার কেমন শীত শীত লাগছে। আমাদের কাঁথা দুটো তো মা রোদ দিয়েছে। তাহলে বাদল কাঁথাটা নিয়ে এত
তোমাকে বাঁধনকে অনেক আদর করতে ইচ্ছে করছে। তো ওর কাছে যাচ্ছ না কেন? কালকে ওর কাছে যেটা স্বাভাবিক মনে হতো আজকে হয়তো অন্যরকম লাগবে। কি বলছো তুমি এসব? ও আমাদের মেয়ে না, ওকে কেন তুমি দূরে ঠেলে দিচ্ছ? আমি তো দূরে ঠেলছি না, পরিস্থিতি ওকে দূরে ঠেলে দিচ্ছে। আমি তাহলে কার মেয়ে? আব্বু আম্মু কি জানতো যে আমি তাদের মেয়ে না? না না, তাহলে তো দুইবার ডিএনএ টেস্ট করতে যেত না। তাহলে আমি কার মেয়ে? আমাকে বের করতেই হবে আমি কার মেয়ে। রেহানা, ছিলি না তখন? তুই তো একদম বাঁধনের জন্মের সময় ওখানেই ছিলি। সিজারের পর বাচ্চাটাকে কতক্ষণ? 2-3 ঘন্টায় তো ওই যে বেবি কেয়ারের ওখানে রেখেছিল, তাই না? তারপর আমাকে বেডে দিয়ে দিল না? আর এখন এসব কি বলছে? দেখ,
বুঝছি তো, তুইও জানিস আমিও জানি, আমরা সবাই জানি, কিন্তু ওই কি ডিএনএ ফিএনএ কি একটা, আমি এসব আমি এগুলো আসলে বিশ্বাস করি, আমার এগুলো আমি বিশ্বাস করতেছি। আমার বাঁধন আমার। ম্যাডাম, আমার মানে জন্মের ফাইলপত্র ঘাটাঘাটি করে, কাগজপত্র ঘাটাঘাটি করে আমি জানতে পেরেছি যে আপনার আন্ডারে আমার সিজার হয়েছিল। আমি হসপিটালে গিয়েছি, ওখান থেকে আপনার ঠিকানাটা আমাকে দিয়েছে। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, মানে একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইছি, সেদিন এমন কি হয়েছিল আজকে আমাকে এই সিচুয়েশনটা ফেস করতে হইতেছে? আপনি একটু আমাকে বলেন ম্যাডাম। শোনো মা, 22 বছর আগে তোমার মা সিজারিং করেছে। আজ 22 বছর আগের কথা আমার কিছুই মনে নেই, স্পেশালি করে তোমার কথা। এখন আমি কি করে বলি? যেহেতু ডিএনএ টেস্টে দুবার রেজাল্ট একই আসছে, তাহলে তুমি ধরে নাও তাদের সন্তান না। এখন প্রশ্ন হলো, এই ঘটনাটা হলো কি করে? সম্ভবত বেবি কেয়ার অনিচ্ছাকৃতভাবে তুমি চেঞ্জ হয়ে গেছো। জন্মের পর প্রতিটি শিশুকেই একই রকম দেখায়, যার যার হাতে মনে করো ট্যাগ লাগানো থাকে, নাম্বার লাগানো থাকে, সে নাম্বার হয়তো তোমার হাত থেকে খুলে পড়ে গেছে, এর জন্য তুমি চেঞ্জ হতে পারো। অনেক সময় ছেলে মেয়ে অনেকের আগ্রহ থাকে, হয়তো বা তারা চেঞ্জ করে ফেলেছে, এরকম কিছু একটা হবে। এখন কিভাবে তুমি চেঞ্জ হলে সেটা কিন্তু আমি বলতে পারবো না। এখন কথা হচ্ছে তুমি তোমার মায়ের পেট থেকে আসছো কি আসছো না, সেটা কিন্তু বড় বিষয় না। তুমি যাদেরকে মা বাবা জেনে আসছো তাদেরকেই তুমি মা বাবা জানো। এই কি টেস্ট ফেস্ট, এই 22 বছর আগের কথা, এসব তুমি ভেবো না। যদি তুমি এসব কথা চিন্তা করো তাহলে তুমি কোনো সাইডে খুঁজে পাবে না। আমি তোমার মুরব্বী হিসাবে, অ্যাজ এ ইজ তোমার আন্টি হিসাবে আমি তোমাকে বলতেছি, যে মানুষটা তোমার আব্বা আম্মা আপনাকে এত লালন পালন করে বড় করলো, তুমি তাদেরকে মা বাবা জানো। এত কিছু ভাববার দরকার নেই, এত কিছু ভাবার সময় নেই। ঠিক আছে? অনেক যন্ত্রণা দিস দুনিয়ার জায়গা। না না, আমি রান্না কি রান্না দেখি না, কি খেলা? আরে দাঁড়া, শিখে নিয়ে রান্না। মাছ খাবো না, শাক ঠিক আছে। কিসের ছয় ছিল? আর বাইরে পড়লে তো না, বাইরে পড়লে হবে না। আমার মা, বাইরে পড়লে হয় না। 5 দে, 5 দে, এখান থেকে ছক্কা। অসুবিধা নেই, বাইরে পড়লে কোনো অসুবিধা নেই। ছক্কা হয়েছে। হ্যাঁ, আমার মা ছক্কা দিয়ে। হ্যাঁ, না তোরা সবাই মিলে আমাকে করোনা করতেছিস কেন?
বাঁধনাবু, আজ যদি আমি বেঁচে না থাকতাম, বাঁধনের সঙ্গে তোমার ডিএনএ মিলল না, তুমি নিশ্চয়ই ভাবতে ও আমার অবৈধ সন্তান, তাই না? আল্লাহ যে কেন শেষ বয়সে আমাকে আমার শাস্তি দিলেন শুধু তিনিই জানেন। মেয়েটা কেমন যেন হয়ে গেছে। দুষ্টুমির জন্য কত বকাঝকা দিতাম, আর এখন যেন ওর শরীরে প্রাণেই নেই, চুপসে গেছে। শোনো, বাঁধনের নামে যে ডিপিএস আছে সেটা ভাঙিয়ে ফেলতে হবে। কেন? এই ভিসা করতে গিয়ে, ডিএনএ টেস্ট করতে গিয়ে নানান ধার দেনা হয়ে গেছে, এগুলো শোধ করতে হবে। আর আমি ভাবছি বাসাটাও বদলাবো, এই এলাকায় বাসায় থাকবো না। কেন? এই এলাকাতে আমার মেয়েটা পরিচয়হীনভাবে বেঁচে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। রাস্তায় বেরোলে এমনি মানুষ নানাভাবে হাসি মস্করা করে, বাঁকা চোখে চেয়ে থাকে, আমার ভালো লাগে না। আমি দোকানও রাখবো না, এখান থেকে চলে যাবো। আমি যেদিকে দু চোখে সেদিকে চলে যাবো। তোমরা এই যে এইটুকুন কালকে করবা, ঠিক আছে? কালকে এইটুকুন করে নিয়ে আসবা আমার কাছে, ঠিক আছে বাবা? ওকে, এখন যাও। একা একা বাসায় যেতে পারবা? ওকে, এইবারে বাসায় যাও, যেয়ে ঘুমিয়ে পড়ো। যাও যাও। এটা না, এটা না। টাটা, বাই বাই, বাই বাই, গুড নাইট, গুড নাইট। বাঁধন, বাঁধন, যাবো। বসো। সারাদিন দেখি বাচ্চাদের পড়াও, নিজে একটু পড়াশোনা করো, টিউশনে করো, টাকা রোজগার করো, ভালো কথা, কিন্তু নিজের ভবিষ্যৎটা নষ্ট করো না। প্রতি মাসে তোমাকে যে হাত খরচ দিতাম, তুমি সেটা এখন নিচ্ছ না কেন আমি জানি না। লাগতেছে না তো, ওই জন্য নিতেছি না। তোমার মায়ের কাছে শুনলাম তুমি তোমার মাকে কিছু টাকা দিতে চাচ্ছ, সেটাকে আমার এখানে থাকা আর খাওয়ার জন্য কিনা সেটাও আমি জানতে পারলাম না। না, এই কারণে হবে কেন? আমার কাছে অনেকগুলো টাকা আছে, তো আমি তো ওইভাবে কখনো টাকা জমায় রাখি না, যদি হারাই যায় এই কারণে। তোমাকে শুধু একটা কথাই বলবো, আবেগের বশে নিজের জীবনটা নষ্ট করো না। তোমার জীবনে সবটাই এখন পড়ে আছে, সব কিছু তোমারই ছিল, এখনো তোমারই আছে। ঠিক আছে, যাও। ঠিক আছে। আম্মু, ও আম্মু, কতদিন তুমি আমাকে জড়ায় ধরো না? কতদিন ধরে আমি তোমার ঘ্রাণ পাই না? আমাকে তুমি কতদিন ধরে বকো না আম্মু? আমাকে একটু বকবা? তোমার বকাকে আমি খুব মিস করি আম্মু। আপু, I love you, আপু। আব্বু, কতদিন তোমার হাতে খাই না, কতদিন তুমি আমার মাথায় হাত রাখো না। আব্বু, আমাকে একটু ডাকো না আগের মতো।
আমাকে একটু ডাকো, খুব মিস করি তোমার ডাক।